প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু যিশুর মিষ্টি ও মধুর নামে আমার আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করি। আজকে আমাদের শাস্ত্র পাঠ গণনা পুস্তক 14 অধ্যায় 20 থেকে 23 পদ। তখন সদাপ্রভু কহিলেন, তোমার বাক্যানুসারে আমি ক্ষমা করিলাম। সত্যই আমি জীবন্ত, এবং সমস্ত পৃথিবী সদাপ্রভুর প্রতাপে পরিপূর্ণ হইবে। তাই যত লোক আমার প্রতাপ এবং মিশরে ও প্রান্তরে কৃত আমার চিহ্ন কার্যসমূহ দেখিয়াছে, তথাচ এই 10 বার আমার পরীক্ষা করিয়াছে ও আমার রবে মনোযোগ করে নাই। আমি তাহাদের পিতৃপুরুষদের কাছে যে দেশের বিষয়ে দিব্য করিয়াছি, তাহারা সেই দেশ দেখিতে পাইবেই না। যাহারা আমাকে অবজ্ঞা করিয়াছে, তাহাদের মধ্যে কেহ তাহা দেখিতে পাইবে না। প্রিয়, এই শাস্ত্র অংশটি আমাকে স্মরণ করিয়ে দিল প্রভু যিশুর উক্তি নিকোদেমের প্রতি। নিকোদেমকে প্রভু যিশু উত্তর করে বলেছিলেন, সত্য সত্য আমি তোমাকে বলিতেছি, নূতন জন্ম না হইলে কেহ ঈশ্বরের রাজ্য দেখিতে পায় না। যোহনের 3 অধ্যায় 3 পদ। ইসরায়েল জাতির সন্তানরা তাদের নতুন জন্ম বা মন পরিবর্তনের প্রমাণ প্রান্তর যাত্রায় দিতে পারেনি, কারণ তারা বারে বারে ঈশ্বরের ও মসির প্রতি বিদ্রোহ করেছিল। ঈশ্বরের আশ্চর্য কার্য দেখার পরেও তারা অব্রাহামের ঈশ্বরে বিশ্বাস করেনি। যদিও ইসরায়েল জাতি এক মাংসের যাত্রা করেছিল বা পৃথিবীতে এক যাত্রার মধ্যে ছিল, কিন্তু এটা আমাদের জন্য এক আত্মিক অর্থ বহন করে। তাদের অবিশ্বাস এবং বচসার কারণে তারা 20 বছরের ও তার বেশি বয়সের ব্যক্তিরা যারা ঈশ্বরকে অবজ্ঞা করেছিল, তাদের কেউ প্রতিজ্ঞাত কনান দেশে প্রবেশ করতে পারেনি। প্রিয়, এর অর্থ বর্তমানে এই নয় যে নতুন জন্ম প্রাপ্ত বিশ্বাসীরা পরিত্রাণ হারাবে। নতুন জন্ম প্রাপ্ত বিশ্বাসী বর্গ কখনোই পরিত্রাণ হারাতে পারে না, তা প্রভু যীশু স্পষ্ট করে যোহনের 10 অধ্যায়ে বলেছেন। কিন্তু যদি কেউ নিজেকে নতুন জন্ম প্রাপ্ত বিশ্বাসী বলে দাবি করেন, তথাচ তিনি ঈশ্বরের বাক্য অবজ্ঞা করেন, ঈশ্বরের ও তার দাসদের বিরুদ্ধে বচসা করেন, একবার নয় কিন্তু বারে বারে, তাহলে সন্দেহ রয়েছে ওই ব্যক্তির নতুন জন্ম হয়েছে কিনা। নতুন জন্ম প্রাপ্ত বিশ্বাসীদের জীবন ঈশ্বরমুখী হয় এবং ঈশ্বরের পক্ষে কথা বলে, কিন্তু ঈশ্বরের বিরুদ্ধে তারা বলে না। আসুন আমরা নিজেদের একটু মূল্যায়ন করি, নিজেদের অন্তরে একটু পরীক্ষা করি, আমরাও কি ইসরায়েল জাতির মতোই আচরণ করছি, নাকি ঈশ্বরের প্রকৃত সন্তানের মতো আচরণ করছি। গণনা পুস্তক 14 অধ্যায় পাঠ করলে অনেক কিছুই লক্ষ্য করতে পারবেন। দেখতে পাবেন ঈশ্বরের অন্তঃকরণ, তিনি ইসরায়েল সম্বন্ধে কি চিন্তা করছিলেন। তিনি অন্তরে অনেক বেশি ব্যথা নিয়ে বলেছেন যে ইহারা 10 বার আমার পরীক্ষা করেছে। প্রত্যেকটি পরীক্ষা তাদের আচরণের মধ্য দিয়ে প্রকাশ পেয়েছিল। আমাদের ব্যবহার, আমাদের আচরণ আসলে প্রকাশ করে আমরা ঈশ্বরের পক্ষে আছি নাকি ঈশ্বরের বিপক্ষে। যাত্রা পুস্তক 14 অধ্যায় থেকে শুরু করে গণনা পুস্তক 14 অধ্যায় পাঠ করলে বুঝতে পারবেন ইসরায়েল সন্তানদের ও জাতির প্রকৃত অবস্থা। যদিও লেবীয় পুস্তকটি এই পুস্তকের সাথে না পড়লে হয়। যাত্রা পুস্তক 14 অধ্যায় 5 পদে লেখা আছে, পরে লোকেরা পলাইয়াছে। মিশর রাজকে এই সংবাদ দেওয়া হইলে লোকদের বিষয়ে ফৌরন ও তাহার দাসগণের অন্তঃকরণ বেকার প্রাপ্ত হইল। তাহারা কহিলেন, আমরা এ কি করিলাম? আমাদের দাসত্ব হইতে ইসরায়েলকে কেন ছাড়িয়া দিলাম? এর দ্বারা আমরা বুঝতে পারি শয়তান কখনোই খুশি হয় না যে লোকেরা তার হস্ত থেকে বেরিয়ে যায়। প্রকৃত অর্থে শয়তান সহজে কোনো বিশ্বাসীকে ছেড়ে দিতে চায় না, যেমন ফৌরন ছেড়ে দিতে চায়নি। কিন্তু প্রতিটা খ্রিস্ট বিশ্বাসীকে মনে রাখতে হবে যে ঈশ্বর পরিকল্পনা করেন যেন বিশ্বাসীদের কেন্দ্র করে শয়তানকে প্রতিহত করেন। যাত্রা পুস্তক 14 অধ্যায় 8 পদে। আর সদাপ্রভু মিশর রাজ ফৌরনের হৃদয় কঠিন করিলেন, তাহাতে তিনি ইসরায়েল সন্তানদের পশ্চাৎ পশ্চাৎ ধাবমান হইলেন। তখন ইসরায়েল সন্তানেরা ঊর্ধ্ব হস্তে বহির্গমন করিতেছিল। ঈশ্বর পরিকল্পনা করেছিলেন ফৌরন
ও তাঁর সেনাদের এইভাবে বিনষ্ট করবেন। যদি ইসরায়েল সন্তানেরা লোহিত সাগর পের না হতেন, তাহলে ফরনের লোকেরা সমুদ্রে ডুবে মারা পড়তো না। অতএব প্রিয়, ঈশ্বর তার লোকদের জন্য মঙ্গল পরিকল্পনা করেন। আপনার জন্য তার পরিকল্পনা মঙ্গলের, অমঙ্গলের নয়। ইসরায়েল জাতি তা বুঝতে পারেনি এবং তারা বিভিন্ন বিষয়ে বিদ্রোহ করেছিল, অবিশ্বাস করেছিল। আসুন আমরা যেন ঈশ্বরে বিশ্বাস করে তার বাক্য আমাদের হৃদয়ে স্থান দিই এবং তার বাধ্য সন্তান হয়ে প্রতিজ্ঞাত দেশে স্বর্গে যাবার জন্য প্রস্তুতি নেই। প্রভু তিনি তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। পিতা ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই যে ইসরায়েল জাতিকে মুক্তির পথ তুমি করে দিয়েছিলে এবং ফরনের হাত থেকে তুমি রক্ষা করেছিলে। আজও তুমি আমাদের জন্য মুক্তির পথ করে দিয়েছ প্রভু যিশুতে এবং আমাদের পরিত্রাণ দিয়েছ, পাপের ক্ষমা দিয়েছ। তাই তোমাকে ধন্যবাদ দিই প্রিয় পিতা। তাই হৃদয়ের সমস্ত কৃতজ্ঞতা এবং ধন্যবাদ প্রভু খ্রিস্টের নামে উৎসর্গ করি। না দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন।